দুর্গাপুর কাণ্ডে জেল হেফাজতে 4 অভিযুক্ত আজই হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করা হবে। 27 অক্টোবর পর্যন্ত জেল হেফাজত, নির্যাতিতার সহপাঠী সহ 4 ধৃতের। মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। মনোজ, আর কি খবর রয়েছে? দেখো, আজকে ধৃত যে 3 জন, অর্থাৎ ঘটনার দিন প্রথম 3 জন যারা এই ঘটনাটি ঘটিয়েছিল, সেই 3 জনকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের যে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর, এবং তার সাথে তার যে সহপাঠী ওয়াসেফ আলী, তারও পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তাকে নিয়ে মোট 4 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে তার যে সহপাঠী ওয়াসেফ আলীর হয়ে তার আইনজীবী বলেন যে তার মক্কেল নির্দোষ এবং তাকে তার নির্যাতিতার বয়ানে সেরকম ভাবে তার বিরাট কিছু করণীয় এরকম কিছু নেই, তাকে জামিন দেওয়া হোক। কিন্তু সরকারি পক্ষের আইনজীবী বলেন যথেষ্ট এভিডেন্স রয়েছে তার সহপাঠীর, তার কি ভূমিকা ছিল সেটা নৈতিক বয়ানে কিন্তু পরিষ্কার, সুতরাং কোনোভাবেই বেল দেওয়া যাবে না। এবং টিআই প্যারেডের আবেদন করেন, তখন বিচারক বলেন যে আগামী 24 তারিখ দুর্গাপুর যে উপসংশোধনাগার রয়েছে সেখানে 5 জনের তাদের যে 5 জনকে ধরা হয়েছিল সেই 5 জনের টিআই প্যারেড হবে। এবং সেখানে তারপর তিনি আবেদন করেন যে ছেলেটির যে মোবাইল ফোন সিজ হয়েছে সেই তার হোয়াটসঅ্যাপ চ্যাট সেটা দেখা হোক। তখন কোর্ট সেটাও পারমিট করে এবং আজকেই সেটা দেখা হচ্ছে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে এভিডেন্স হিসাবে জমা করবে। এই 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে আগামী 24 তারিখ টিআই প্যারেড হবে অভিযুক্ত 5 জনের। ধন্যবাদ। এদিকে রাজ্য জুড়ে এসআইআর শুরু নিয়ে জল্পনার মধ্যেই সিএ শিবির নিয়ে সল্টলেকে বিজেপির তরফে বৈঠক। রাজ্য জুড়ে 700 শিবির করার ভাবনা রয়েছে বিজেপি এবং তার সহযোগীদের। সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শিবাশিস, কোন লক্ষ্যে বিজেপি নেতৃত্ব অসংখ্য সিএ শিবির করতে চলেছে? কোন কোন জেলাগুলি বিশেষ নজর রয়েছে? শোভন, দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে এসআইআর আবহে কিন্তু এই সিএ সহায়তা ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি, এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে আগামী বছর কিন্তু এ রাজ্যে বিধানসভা ভোটের আগে যখন এসআইআর নিয়ে তৎপর বঙ্গ রাজনীতি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সিএ সহায়তা ক্যাম্প নিয়ে তৎপর বঙ্গ বিজেপি। মূলত বাংলাদেশের ওপার থেকে যারা আসছেন তাদের মধ্যে যারা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, তারা সিএতে আবেদন করতে পারবেন। এবং এই যে অমুসলিম যে ভোটাররা বা অমুসলিম যারা বাংলাদেশ থেকে আসছেন তাদেরকে ভোটার করতে গেলে তাদের কিন্তু প্রাথমিকভাবে আগে সিএতে আবেদনকারী হতে হবে, এবং সে কারণেই কিন্তু বঙ্গ বিজেপির তরফে এদেরকে শরণার্থী হিসেবে তাদেরকে সামনে রেখে তাদের জন্য সিএ সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই সিএ সহায়তা ক্যাম্প শুধুমাত্র বঙ্গ বিজেপির পক্ষ থেকে করা হবে না, বিজেপির বিভিন্ন সহকারী সংগঠন তারাও এই কাজে কিন্তু হাত লাগাবে। এবং সেক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, 9টি বিশেষ জেলা, সেই 9টি জেলায় কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে রাজ্য জুড়ে 700 সহায়তা ক্যাম্প করা হবে, এর মধ্যে বেশ 300 মতো ক্যাম্প কিন্তু এই 9টি জেলাতেই করা হবে। এবং এই প্রসঙ্গে আলোচনা করতেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন PL সন্তোষ এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য দপ্তরে। শিবাশিস, ধন্যবাদ।